উদ্দেশ্য হয়ে গেছি রওনা হওয়ার জন্য হয়ে গেছি, যাই হোক ভুলভাল বলে যাচ্ছে বেশি আনন্দের জন্য। তো গাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবং গাড়িতে রয়েছি, গাড়ি মালিকও আছে সাথে, পঙ্কা দাদা দুঃখে আছে, একটু যেতে কষ্ট আছে, যেতে পারছে না, আমাদের ছাড়তে যাচ্ছে ধর্মতলা থেকে বাস শিলিগুড়ি। তো এখান থেকে ফার্স্টে যাচ্ছি ধর্মতলা। তো চলো থাকুন আপনারা আমাদের সাথে। আমরা চলে এসেছি স্প্ল্যানেডে ধর্মতলায়। এবার বাস ধরবো, এই যে সেই ধর্মতলার বিখ্যাত মোড়। অনেকক্ষণ ধরে বাসের জন্য ওয়েট করছি, এখনো 1.5 ঘন্টা বাকি, তাই ভুট্টা পেয়েছি, ভুট্টা খাচ্ছি। তো দিদি শৈশব অলি এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওদের খুঁজবো এখন। আমরা একটু কেনাকাটা করতে গেছিলাম ব্যাগ, আমার সাথে আছে একজন, দেখিয়ে দাও তোমার মুখটা। আমরা চলে এসেছি ধর্মতলা, বাস আমাদের চলে এসছে এখন। এটা 6:30টার সময় ছাড়বে শিলিগুড়ির জন্য। 6টার বাসটা ক্যান্সেল আছে, এটাকেই হয়তো 6:30টায় ওরা শিফট করে দিয়েছে। তো বাস দিয়ে দিয়েছে, আমরা লাগেজ বাসে তুলে দিয়েছি। এখন কিছু জলের বোতল, চিপস টিপস এগুলো কেনাকাটা করবো। আর আপনাদের বলে রাখি, আমরা অনলাইন বুকিং করেছি বাসে, আমাদের 1500 টাকা করে পড়েছে পার হেড, আমরা 5 জন আছি। তো সেই হিসাবে আমরা করে এসেছি। আপনারা চাইলে এখান থেকেও বুকিং করে নিতে পারবেন, এখান থেকেও করতে পারবেন ডাইরেক্ট, কোনো অসুবিধা নেই। এখন বাস অ্যাভেলেবেল রয়েছে। তো দেখা হবে বাসের ভেতরে। এখন আমার যে জিনিসগুলো কেনার আছে আমি কিনে নিচ্ছি। বাস ছাড়ার টাইম চলে এসছে, 6:30টায় বাস ছাড়বে, এই আমাদের বাস। তো বাসে এখন ভেতরটা দেখাবো। এই যে হচ্ছে ওপর নিচ স্লিপার বাস, এটা আমাদের E54 আর E12345। এই হচ্ছে, নিচে রয়েছে দিদি আর অলি, সেকেন্ড বেড, ওপরে আমি, আমার হাজব্যান্ড। আর এই যে সিঙ্গেল বেডও আছে এখানে, যদি কেউ একা যেতে যায়। শৈশব এখানে রয়েছে। তো এই হচ্ছে বাস।
11টা। আমরা চলে এসেছিলাম কৃষ্ণনগরে, আর এখন এখান থেকে খাওয়া দাওয়া করবো, 20 মিনিটের ব্রেক। তারপরে আমরা ধরমপুরের দিকে রওনা দেবো। এরপরে আশা করি রাস্তা ভালো। চাকদা টু কৃষ্ণনগর রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে তাও বাস যেহেতু ভালো ছিল, ভলভো ছিল, সেই জন্য আমাদের অতটা প্রবলেম হয়নি। এবার রাতের ডিনারটা আমরা এই কৃষ্ণনগর থেকে করে নিয়েছি। আমরা নিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড নিয়েছে চিকেন থালি, নিয়েছে 140 টাকা। ওইসব মাছ ভাত নিয়েছে, ওটা নিয়েছে 75 টাকা। আর হোলি নিয়েছে ভেজ, ওটা নিয়েছে 60। আমার চিকেনের সাথে দিয়েছে ফুলকপি ঝোল, একটু আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, আর দিয়েছে ডাল। আর ওদের ভেজ চা ওই ফিশ থালি, আমি চিকেন থালি নিয়েছি। এখন খাবো, তাহলে পরে কথা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বাসে উঠে গেছি। এখন ঘুমিয়ে পড়বো, আর কিছু করার নেই। কাল সকাল 6টা সাড়ে 6টা নাগাদ আমরা উঠবো হয়তো। তো আজকে রাতটুখানি আজকে রেস্ট করে নিয়ে অনেক জার্নি করলাম। তো আজকের জন্য টাটা, গুড নাইট। দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড নাইট। আমি এখন শুয়ে পড়েছি। সিটগুলো খুবই বেশি কমফোর্টেবল। আর এই যে মৌসুমি সরকার রয়েছে, ওকে মৌসুমি সরকার বলে ওরে গিয়ে, তাই আমি ওকে ইচ্ছা করে মৌসুমি সরকার বলেই ডাকি। বদমাইশ তুমি। এই যে বাসের ভিউ কিছু এরকম, পিছনে এই যে চার্জিং পয়েন্টস আছে, লাইট ল্যাম্পও আছে। বাসের ভিউ কিছু এরকম, এনাফ স্পেস রয়েছে শুয়ে যাওয়ার জন্য, কোনো রকম কোনো সমস্যা নেই। আপনারা অনায়াসে আসতে পারেন। ওন কারে যাওয়া হয়েছে, ট্রেনেও যাওয়া হয়েছে, ফ্লাইটেও যাওয়া হয়েছে, কিন্তু এটা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। ট্রেন জার্নিটা সবারই ভালো লাগে আমাদের। এবার ভাবলাম বাসে ট্রাই করি। বাস কিন্তু খুব একটা খারাপ না, কিন্তু ট্রেনের মতনই কিন্তু মজা। এবার দেখা যাক, সবে জার্নি স্টার্ট হয়েছে, কত দূর কি হয় দেখছি। এই যে শৈশব বোর হচ্ছিল নিচে বসে, তাই শৈশবকে ডেকে নিলাম আড্ডা মারার জন্য। মহাশয় রিল্যাক্সে বসে আর না এক্সাইটিংয়ে কারোরই চোখে ঘুম নেই, তাই তো আড্ডা দিচ্ছিলাম। কিন্তু কিছুক্ষণ পর আমরা সকলে ঘুমিয়ে পড়লাম। এক ঘুম দিয়ে উঠলাম সোজা ভোরবেলা। এখন বাজে ভোর 5টা 19। আমরা সবে ডালখোলা এসে পৌঁছেছি। 10 মিনিট এখানে ব্রেক ছিল। বাইরে খুবই বেশি ঠান্ডা, বাসের বাইরে দাঁড়িয়ে আছি। এখন উঠে যাবো, শিলিগুড়ি পৌঁছাতে অ্যাটলিস্ট 2 ঘন্টা মতন লাগবে। এখন বাকিটা দেখা যাবে। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, এখন বাস থেকে নামবো, লাগেজগুলো নিতে হবে। সারা রাত্রি ঘুমাইনি, এক্সাইটিং। সো গাইস, নেক্সট ডে মর্নিংয়ে আমরা ঠিক 7:35 শিলিগুড়ি এসে পৌঁছালাম। তারপর আমরা নিজেদের লাগেজগুলো কালেক্ট করে গ্যাংটক যাওয়ার গাড়ি বুকিং করে নিয়েছিলাম। গ্যাংটক যাওয়ার পথেই আমরা ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই সেরে নিয়েছিলাম, আর কিছু কিছু জায়গায় ব্রেক নিয়েছিলাম। সেই ভিডিওগুলি থাকবে হচ্ছে আমাদের বংক্লিস চ্যানেলে। তো বন্ধুরা, আজকের ভিডিও একটুখানি রইল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।